শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকাল সকাল উঠে একবারে কাজ শুরু করে দিলাম, কেন কি আজকে বাড়িতে কাজ হওয়ার কথা আছে, টুকিটাকি কিছু কাজ হওয়ার কথা আছে, সেরকম কিছু যে সেটা না। আর দেখো, আগের দিন হোয়াইট কালারের বেড কভারটা বিছানায় পেতেছিলাম, দেখতে কি ভালো লাগছে, লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার বহুদিন থেকে ইচ্ছে যে হোয়াইট বেড কভার এরকম বিছানায় সবসময় পেতে রাখবো, কিন্তু নোংরা বেশি হয় তো এর জন্য পাতা হয় না। আর আমাদের এখানে না হোয়াইট বেড কভারটা সেরকম দোকানে পাওয়াই যায় না। তো সেদিন একটা দোকানে পেয়েছিলাম, তো আমি ফটাফট করে নিয়ে নিয়েছি। আর অনলাইন থেকে না অনেক সময় পিওর কটনের থাকে না, আর অনেকগুলোর আবার বেশি, যেগুলো কিনতে গেলে হয়তো অনেক দাম থাকে। তো বিছানাটা এখানে গুছিয়ে নিলাম, আর দেখতে এত ভালো লাগছে, ঘরটার লুকটাই পুরো মনে হচ্ছে একদম চেঞ্জ হয়ে গেছে। বিছানা গুছিয়ে একবারে ঘরটা ঝেড়ে নিলাম, আর দেখলেই তো তখন বাইরের উঠোনটা ঝাড়লাম। তার আগে বদ্দি একবার ঝেড়েছে, তো আমি ওই বারান্দাটা ঝাড় দিতে গিয়ে ওটা একটু ঝেড়ে দিলাম। তো অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, এখন 9টা মতন বাজে, তো এখনো পর্যন্ত আসেনি, হয়তো 9:30টার দিকে আসবে। তো আমি ভাবলাম ঘরদোরগুলো ঝেড়ে নিই, আর বারান্দায় কাজটা হবে আর নতুন রান্নাঘরে কাজটা হবে, তো যার জন্য আর পরে ঘরদোর মুছতে পারবো না। তো ভাবলাম একবার মুছে নিই, পরে হয়তো আরেকবার কাজ টাজ করে যদি বেশি নোংরা হয় পরে আরেকবার মুছে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও ওয়েদার বেশ মোটামুটি গরম, তবে আজকের ওয়েদারটা তো ভালোই লাগছে, অল্প অল্প গরম, রোদও মোটামুটি রোদ আছে। আজকের ওয়েদারটা বেশ ভালো লাগছে। সকাল থেকে সব কাজকর্ম শেষ হয়ে গেছে, আর কালকে নতুন নাইটিটা পরেছিলাম, কেন জানি নাইটিটা ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু মনে হচ্ছে কি আমাকে মানাচ্ছে না অতটা। তো সুন্দর বেড কভার দিয়ে ঘরটার গুছিয়ে নিলাম। বেড কভার পেতে এটা আগের দিনই পেতেছিলাম, তো সেদিন ব্লগ করছিলাম, হ্যাঁ ব্লগ করেছি, মাঝখানে একদিন করিনি। তো ঘরটা বেশ ভালো লাগছে, পুরো ব্রাইট লুক দিচ্ছে একটা। মোটামুটি সব কাজকর্ম শেষ হয়ে গেছে, এই ঘরটাও মোছা হয়ে গেছে, এই ঘর গোছানো হয়ে গেছে। একটু আগে তোমাদের দাদাভাই বাজার দিয়ে গেল, তো 2 রকমের মাছ এনেছে, এখন মাছটা ধুবো, আর সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি, আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন ফটাফট যেই মাছটা ধুয়ে তারপরে একবার ঘরদোর মুছে স্নান করে রান্না করবো, তো চলো ব্লগটা দেখতে থাকো। অন্যদিন আমি অনেকটা দেরি করেই ঘর বারান্দা মুছি, মানে দেরি বলতে স্নানের আগেই মুছি, কিন্তু এতটা তাড়াতাড়ি না। আজকে মনে 9:30টাও বাজেনি, আমি তার আগেই সব ঘর বারান্দা মুছে নিচ্ছি, কেননা কাজে আসলে আর বারান্দা ঘর মুছতে পারবো না, আর বারান্দাটা নোংরা হলে তখন ঘরটা শুধু মুছতেও কেমন লাগে, আর তখন তো নোংরা হবেই জানি, তবুও মুছে নিচ্ছি, কারণ আমি ভাবছি সকালে আমার ডিউটিটা সেরে নিই। আর এরই মধ্যে দেখো চলে আসছে কাজ করতে। তো এই যে কাজ হবে মেইনলি, যে এখানে টিনটা আছে, এই টিনটা দিয়ে না পুরো বারান্দাটা একদম ভিজে যায়, মানে টিনের জলটা পুরো বারান্দাতেই পড়ে। এমনি তো হ্যাঁচলা মেরে ভিজে, কিন্তু এই টিনের জলটাও পুরো বারান্দায় ভিজে যায়। আর ওখানে মনে করো পা মোছার পাপোশ বা বস্তা যাই রাখি, ওটাও ভিজে চুপচুপা হয়ে যায়। তো এই যে এখানে মটকা লাগানো হচ্ছে, তো টিনের একটা মটকা পাওয়া যায়, আর এটা আনা হয়েছে প্লাস্টিকের, তো এটাই লাগানো হচ্ছে। আর এদিকে বাজার পাঠিয়েছে তোমাদের দাদাভাই, তো মাছ পাঠিয়েছে 2 রকমের তোমাদের দাদাভাইয়ের জন্য বাটা মাছ, কেননা ও বড় মাছ খাবে না, ছোট মাছ বা পোনা মাছ টাইপের ওগুলো খেতে পারবে, আর বড় মাছও খেতে পারবে না। আর আমাদের জন্য বড় মাছ, আমাদের বলতে আমার ওই মিস্ত্রি দাদার জন্য, ওদের জন্য বড় মাছ আর কি। তো ওটা 2 ভাগে আমাকে রান্না করতে হবে। পোনা মাছটা আগে অল্প মশলা দিয়ে তারপরে এটা করবো, কারণ অল্প মশলায় সব লোক তো আর খেতে পারবে না। আমি হয়তো মনে করো মোটামুটি খেয়ে নিলাম, কিন্তু একজন বাইরের একজন, তাকে তো ওভাবে খেতে দেওয়া যাবে না, যার জন্য ওটা একটু আলাদাভাবে মাছ আনতে বললাম। ভাবলাম আজকে বাড়িতে মিস্ত্রি কাজ করবে, একবারে রান্নাবান্না সেরে স্নান করি, কিন্তু সত্যি বলতে না আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে যে আমার এখন ওই স্নান না করে রান্না করতে ইচ্ছা করে না, রান্না করে ঢুকতে ইচ্ছা করে না যে কোনো কিছু করি একটা। তো এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম, আগে পোনা মাছটা করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাইকে আগে খেতে দিতে হবে, ও 1:30টার মধ্যে খেতে চলে আসবে, আর না তো 2টোর মধ্যে। তো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি এদিকে শাকটা বেছে নিচ্ছি, আর একটা করব মিক্স সবজি করব, তো এগুলোই রান্নাবান্না করব। তো এদিকে রান্না করছি, আবার এদিকে কাজটাও দেখছি কদ্দূর। এই যে দাদা দেখাচ্ছে যে জল আর বারান্দায় পড়বে না, দেখো তো বোতলে করে জল ঢেল দিচ্ছে। আর আয়ুষীকে বললাম তুই একটু হেল্পারের কাজ কর, কেননা উনি একাই আসছে কাজ করতে, কোনো হেল্পার নিয়ে আসেনি। তো আয়ুষীকে বললাম একটু জল ভরে দিতে, তো ওটাই আর কি ঢেলে দেখাচ্ছে যে বারান্দায় জল পড়বে না, ওই সাইডে পড়বে, কিন্তু কলপারে পড়লে না আরেকটু ভালো হতো। আর আমি ভেবেছিলাম এই যে মটকাটা, এটা আর কি টিনের ওপর দিয়ে, মানে ওই যে আমাদের যে ওই কলপারের ওপরে যে টিনের চালটা, তার ওপর দিয়ে পাইপটা দিব, কিন্তু ওই যে ওই ঘরের চালটা কাটা যাবে না, টিনের চালটা, যার জন্য এই অবস্থাটা করতে হলো। তো কিছু করার নেই, মানে ঘরের ভেতরে তোমাদের দাদাভাই ঘর বানিয়ে রেখেছে, যার জন্য এই অসুবিধা, না তো এরকম অসুবিধা ভোগ করতে হতো না। তো জলটা আর বারান্দায় পড়ছে না, তো ওটাই দেখালো যে ওই সাইড দিক দিয়ে জল পড়ছে।
তো এইমাত্র কাজ শেষ হলো, কাজ শেষ করে গেল আর আমি এই যে ভাত নিয়ে বসলাম। এতক্ষণে বেলা বাজে 4:30, প্রচণ্ড খিদে পেয়েছে। এখনও সব ঘরদোর পরিষ্কার করা বাকি আছে। তো মানে সাথে সাথে ছিলাম, যার জন্য ব্লগও করতে পারিনি সেরকমভাবে, আর এই যে খাওয়া দাওয়া করতে পারিনি। এখন ফটাফট খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। মানে এরকম খিদে মনে হয় দুপুরবেলায় সাধারণত আমার পায় না অত, আর সকালবেলার টাইমটাই বেশি খিদে পেয়ে, আজকে একবারে সেই খিদে পেয়েছে। তো রান্না করেছিলাম ডাল, আর করেছিলাম একটা মিক্স সবজি, আর তার সাথে মাছের ঝোল। তো এগুলোই রান্না করেছিলাম। তো চলো এখন ফটাফট আগে খেয়ে নেই, খেয়ে তারপরে অনেক কাজ আছে আর অনেক পরিষ্কার করা আছে। রান্নাঘরের অবস্থা দেখো কি মানে খারাপ। আগে তো স্নানের আগে তো একবার মুছেছিলাম, আর এদিকে ছাদের উপর থেকে কাদা গলা জল একদম পড়েছে মনে করো। তো ওই যে বারবার করে টিনটা ঠিক করেছে, উপরে আবার জল ঢেলে ঢেলে দেখেছে, পুরো অবস্থা খারাপ। এদিকে এই যে তাক ঠাকগুলো, এগুলোও তো মোছামুছি আগেই ছিল, এগুলোও পুরো কাদা কাদা হয়ে গেছে, পাড়িয়ে চটিয়ে মানে একদম যাচ্ছে তাই হয়ে গেছে। তো সব কিছু একবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর একবার ভাবছিলাম যে এভাবেই ছেড়ে দেবো নাকি, কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমি এভাবে রেখে ঘুমোতেও পারবো না বা রেস্টও করতে পারবো না, মানে আমি শান্তি পাবো না। যে এটা মনে করো ফাঁকা ঘর, চাইলে আমি রেখে দিতে পারতাম, পরের দিন করতে পারতাম, কিন্তু সত্যি বলতে আমি যে কাজ ফেলে রেখে শুয়ে বসে থাকবো, রেস্ট করব, ওটা আমার পক্ষে সম্ভব নয়, মানে আমার ক্ষমতার বাইরে। তো এদিকে আরও বাসন মাজা আছে, এক ঢিপ বাসন পড়ে আছে, ওগুলো পরে মাজবো। আগে ভাবলাম উঠোনটা ঝেড়ে নিই, উঠোনটাও প্রচণ্ড নোংরা হয়ে আছে। আর ওই দিকের বারান্দাটায় কাজ হয়েছে, বারান্দাটাও মোছামুছি করা আছে, ঘরগুলো নোংরা হয়ে গেছে, ঘরগুলো মোছামুছি করা আছে। আর এদিকে আমার ফোনে চার্জ নেই, হয়তো আর ভিডিও করতে পারবো না, কেন কি ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আর আমাদের কালুয়াকে এদিকে আমি ভাত বেড়ে ওদিকে দিয়ে রেখেছি কখন, তো ও আর খায়নি, আজকে আসেও নি খায়ও নি, মাছ দিয়ে মেখে দিয়েছিলাম। তো মেজদিকে বললাম ওকে একটু ডাক দাও তো খাওয়ার জন্য, তারপরে মেজদি তো জোর করে টেনে টুনে নিয়ে গেল, কিন্তু কি হয়েছে ওর জানি না, ও আজকে আর ভাত টাত খেলো না। সব ব্লগ মানে এইমাত্র জাস্ট কাজ সেরে একবারে স্নান করে আসলাম, আরেকবার গায়ে জল ঢেলে আসলাম, চুল টুল ভিজাইনি এমনি, আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। মানে গরমে ঘেমে পুরো একদম ভিজে গেছিলাম। সত্যি বলতে না, কাজ করতে করতে ভীষণ মনটা খারাপ হচ্ছিলো কেন, যে A to Z কাজ মনে করো আমাকেই করতে হয়। মনে করো এই যেমন আজকে মিস্ত্রি কাজ করছিল, ওদের সাথেও কিছু দেখা দেখি, এটা সেটা ধরা, এই যেটা ছেলে মানুষ একটা করে সেই কাজটাও আমাকে করতে হয়। তারপরে যেহেতু জয়েন্ট ফ্যামিলি, বিকেলের উঠান ঝাড়া সেটাও ঝাড়তে হচ্ছে। তারপরে মনে করো এত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এত কিছু করে না, এত হাঁপসে গিয়েছি তখন না, এমনি মানে প্রচণ্ড রাগ হচ্ছিলো, আর এত গরম লাগছিল, গরমেও মাথাটা আরও গরম হয়ে যাচ্ছিল। তো তখন আমি মনে মনে ভাবছিলাম, যদিও তোমাদের দাদাভাইয়ের দিক থেকে ও মানে পুরোপুরি সত্যি সব দিকেই সাপোর্ট করে, কিন্তু ও বাড়ির কোনো কাজ সত্যি বলতে করে না, এটাই আমার ভীষণ রাগ ওঠে মাঝে মধ্যে। কিন্তু ও সময়ও পায় না, কিছু করে নেই, আসলো খেয়ে দিয়ে কোনো মতে স্নান করে খেয়ে দিয়ে চলে গেল। আর তারপরে মনে করো ওই মিস্ত্রির সাথে কোনো কিছু ধরাধরি কাজ করি, এটা সেটা সব আমাকে করতে হলো। তারপরে এত কাজকর্ম, রান্নাবান্না, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, সব A to Z করলাম। তাই মনে মনে একটু ভীষণ রাগ হচ্ছিল যে একা একাই সবটা করতে হয়। আবার ভাবলাম যে ওই বা কী করবে, ওর দিক থেকে পুরোটাই যতটা পারে করার চেষ্টা করে। তো ফাইনালি এতক্ষণ এই যে কাজ শেষ করে এই যে একটু ফ্যান ছেড়ে, কোথায় গেল ফ্যান ছেড়ে এতক্ষণ পরে একটু বসলাম। মানে কি বলবো, মানে এরকম এত খাটনি আর এত গরমটাও লাগছে যে কি বলবো। তো এখন একটু মার সঙ্গে গল্প করব, ফোনে চার্জও নেই, চার্জ দিতেও ভুলে গেছি। আর এখন একটু ভিডিওটা এডিট করব, গতকালকেও ভিডিও আপলোড দেইনি, তো এখন একটু ভিডিওটা এডিট করি। বাইরে আকাশ প্রচণ্ড খারাপ, পুরো মেঘ চমকাচ্ছে, একদম বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি অল্প অল্প পড়ছে, বৃষ্টি এখনও পুরোপুরি নামেনি। আর বৃষ্টি আমি চাচ্ছি জোরে নামুক, তাহলে বুঝতে পারবো যে ওখানে জল পড়ে নাকি আর ওই রান্নাঘরে জল পড়ে নাকি। বৃষ্টি একটু জোরে নামলে এটা বোঝা যাবে। তো আটা মেখে নিলাম, এখন বানাবো রুটি। আর এখন 9:30 মতো বেজে গেছে। তো এতক্ষণে এই যে ঝিলিক চা বানালো, আমি চা খাওয়ার কথা একদম ভুলে গিয়েছিলাম, তো ও চা বানালো, তখন এই যে আমিও 1 কাপ বললাম যে আমার জন্য বানা। আর এই যে এখানে আটা মেখে নিয়েছি, আটা মেখে এই যে রেখে দিয়েছি, এখন রুটি বানাবো ঝটপট করে। আর ফোনে একদম চার্জ নেই, আকাশটাও খারাপ, বিদ্যুৎ চমকাচ্ছে, চার্জে দিতেও ভয় লাগছে, একদম চার্জ নেই। আজকে চার্জে দিতেই ভুলে গেছি, একদম চার্জ নেই, চার্জে দিতে আজকে ভুলে গেছি। তো তাও একটু ভয়ে ভয়ে ভাবলাম এখন একটু চার্জে দিয়ে নেই, পরে হয়তো আরও লাইন টাইন চলে যেতে পারে।